তাহলে দেখেন আমরা আগে আইডিয়াটা জেনারেট করি যে আমরা কিরকম কি চাইছিলাম। আমরা চাইছিলাম যে একটা আমরা এখানে বক্স নিলাম, এখানে বক্স নেব বা সাদা জায়গায় নিলে হয়তো, এখানে না নিয়ে একটা সাদা পেজে নিয়ে নেই। এখানে আমাদের কার্ড হবে, কার্ড হবে কয়টা, তিনটে, একটা দুইটা তিনটে, তিনটে কার্ড সমানভাবে হবে। এখানে যদি একটু ইয়া হচ্ছে কম বেশি সমস্যা নেই। প্রথম কার্ডে কি হবে, ইমেজ হবে, তারপরে এখানে প্রাইস, তারপরে কি হেডিং, তারপরে একটা প্যারাগ্রাফ, তারপরে অ্যাড টু কার্ট বাটন। তাহলে তিনটে সেম ভাবে যাবে, এগুলো কি হবে মাঝখানেই থাকবে সবকিছু। ওকে, তাহলে এটার জন্য আমরা দিচ্ছি ক্লাস 7 নামে, ক্লাস 8 নামে একটা ফোল্ডার তৈরি করি। ক্লাস 8, ক্লাস 8 নামে নিলাম। এটাকে আমরা কি করব, ভিএস কোডে ওপেন করব। প্রথমে আমাদের কি হবে, ফাইল তৈরি হবে। ফাইলের নাম কি থাকবে, এখান থেকে তৈরি করে নিচ্ছি। ফাইলের নাম কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এইচটিএমএল। আরেকটা স্টাইল ডট সিএসএস, STYLE, স্টাইল ডট সিএসএস। আর বাকিগুলো কাটা যাবে। তাহলে এখানে পারমিশন দিয়ে দিলাম, আমাদের ফোল্ডার তৈরি, ফাইল তৈরি। এখন আমরা কি করব, এখানে স্ট্রাকচারটা নিয়ে নেব। স্ট্রাকচারটা নিয়ে নিলাম, নেওয়ার পর কি করব, আমাদের ক্লাস 8 নামে, ক্লাস 8 নামে আমরা দিয়ে দিলাম। আর এখানে কি করব, সিএসএসটা কানেক্ট করব, লিঙ্ক আপ করে লিঙ্ক স্টাইল ডট সিএসএস। এরপরে আমাদের মূল কাজ কি, যে আমরা এখানে কার্ডগুলো তৈরি করব। কার্ডগুলোর জন্য একটা মেইন ডিভ নিয়েছি, মেইন ডিভের নাম দিয়েছি কন্টেইনার। এভাবে যদি সামনে ডট দেন তাহলে ওটা ধরে নেবে ডিভ হবে, এবং এর সাথে ক্লাস তৈরি হবে, ক্লাসের নাম হবে কন্টেইনার। ঠিক আছে, এগুলো জেনে রাখেন, এগুলো কিন্তু কাজে লাগবে। তাহলে ডট দিলে কি হবে, একটা ডিপ তৈরি হবে। আর ডট ডট বলতে ক্লাস হবে, ডিপ প্লাস ক্লাস, এর সাথে ক্লাসের নাম যুক্ত হচ্ছে, তাইলে কন্টেইনার। ডিপ একটা তৈরি হলো, ক্লাস তৈরি হলো, ক্লাসের নাম দিয়ে দিল। এর ভেতরে আমাদের কি হবে, ডট বক্স 1 দিয়ে দিলাম। এরপর যদি আমি স্টার দিয়ে দেই, স্টার দিয়ে কয়টা চাই, আমি কয়টা চাচ্ছি, 3টে বক্স না, তাহলে 3 দিয়ে দিলাম, তাহলে 3টে চলে আসলো। এরপর যদি আমি কি করি, এখানে 1, নিচেরটা 2, তারপরে 3, তাহলে 3টে আসি গেল। এখন আমরা কি করব, প্রথমটায় আমরা কাজ করব। প্রথমটায় আমাদের কি কাজ, ইমেজ নেব, একটু জুম করে নেই নাকি। এখানে প্রথম বক্সে কি হবে, ইমেজ, IMG, ইমেজ নিলাম। ইমেজ তো আমার এখানে নাই, ফোল্ডারে নাই, ইমেজ আমার ডাউনলোডে আছে, ডাউনলোড থেকে নিয়ে আসি। এই যে এখানে একটা ফুডের ইমেজ আছে, তাহলে এই ইমেজটা নিলাম, ফুডের ইমেজটা এখানে পেস্ট করে দিলাম। ইমেজের নাম কি, পিক্সেল ফটো। তাহলে সোর্স কি হবে, পিক্সেল, ইমেজ কি এখানে আছে, ও পি হবে, পিক্সেলস ফটো। তাহলে আমাদের আউটপুট দেখি কি হচ্ছে, আউটপুটটা তো দেখার দরকার। আউটপুট আছে, কি আছে, ইমেজটা আছে। তারপর আমাদের ইমেজের নিচে কি বলছিলাম, প্রাইস থাকবে। প্রাইসটার জন্য আমরা পি বলে দিলাম, পি দিয়ে ট্যাব দিলে পি ট্যাগ আসবে। পি ট্যাগের ভেতর কি থাকবে, আমাদের একটা থাকবে স্পান। স্পান স্পান স্পানে কি বলা থাকবে, $, কয় ডলার, $2। আর একটা আছে ওল্ড প্রাইস কত ছিল আমাদের, ওল্ড প্রাইস হচ্ছে, তাহলে ডেল ট্যাগ দিলাম, কয় ডলার, $5, তাহলে 5। এখন যদি আমরা দেখি $5
আর $2 চলে আসছে তো নাকি। এখন এই 5-2 কে আমরা এরপরে কি আছে আমাদের টাইটেল TI ও এটা হবে H3 দিয়ে দিলাম H3 তে কি বলবো বার্গার বার্গার আইটেম বার্গার আইটেম বলে দিলাম। বার্গার আইটেম নামে কি আছে আমাদের চলে আছে। এরপর আমাদের কাজ কি এই নিচের বক্সগুলোকে একটু দূরে রাখি। এই যে বক্স এই বক্স ওপেনিং এই বক্স ক্লোজিং এই বক্সে এখানে একটু গ্যাপ রাখি দেই। এরপরে আমাদের ডিসক্রিপশন নাকি ডিসক্রিপশন না ডিসক্রিপশনের জন্য আমরা বলে দেই এখানে পি ট্যাগ বললাম পি ট্যাগে ডিসক্রিপশন কয়েকটা ওয়ার্ডে দিয়ে দিলাম। এরপর থাকবে আমাদের একটা অ্যাড টু কার্ট বাটনের জন্য আমরা বলে দেই এ ট্যাগ। শেষ এ ট্যাগে কি হবে বাই নাও শেষ আমাদের স্ট্রাকচার HTML এর স্ট্রাকচার বুঝছেন। এখন এগুলো আমাদের মাঝখানে নিয়ে আসা দরকার নাকি। মাঝখানে নেওয়ার জন্য আমরা এগুলোকে কাট করলাম Ctrl+X কাট। এখানে আরেকটা ট্যাগ দেই সেটার নাম আছে সেন্টার ওপেনিং সেন্টার ক্লোজিং এই সেন্টারের ভেতর বাকি সব দিয়ে দিলাম। এখন দেখি কি আউটপুট আসে। সব সেন্টারে চলে আসছে সেন্টারে আসছে না। এখন আমাদের কয়টা কাট লাগবে 3টে কাট লাগবে। তাহলে এই সেন্টার থেকে যে যা কিছু আছে আমরা কাটিয়ে নিচ্ছি Ctrl+C তাহলে এখানে দিয়ে দিলাম। ও কি করছে একটার পর একটা নামায় দিছে সেম ডিজাইন আসছে তো একটার পর একটা নামায় দিছে। এখন নামায় যে দিছে আমাদের পাশাপাশি নিয়ে আসতে হবে। পাশাপাশি নিয়ে আসার জন্য CSS করতে হবে। CSS এ আসলাম লিঙ্ক তো করাই আছে আমাদের। CSS এ বলবো যে গ্রুপ করে বলবো ডট কি আছে বক্স 1 তারপরে আর কি ডট বক্স 2 তারপরে ডট বক্স 3 এই 3তে এভাবে নিলাম। নেওয়ার পর এখানে যদি আমি বলি যে ফ্লোট লেফট তাহলে ও কি করে দেখি লেফট করে দিছে। এখন আমাদের এই বক্সগুলোকে কি করতে হবে আরো কিছু কাজ আছে। এই বক্সগুলোতে বর্ডার দিতে হবে। বর্ডার কতটুকু হবে 1px সলিড ব্ল্যাক টাইপের হয়েছে। এরপরে আমরা কি করতে পারি আরো কিছু কাজ করা যায় সেটা হচ্ছে বক্সগুলোর উইথ কতটুকু হবে উইথ হবে কতটুকু 33.33%। তাহলে যদি দিয়ে দেখি একটা নিচে গেছে নিচে কেন গেছে নিচে যাওয়ার কারণ কি আমাদের উইথ ঠিক আছে। দেখেন আপনি যদি 100 আমাদের পুরো উইথ কত 100% না 100-র মধ্যে এখানে হচ্ছে কি এর নিচে 33 এর নিচে 33 এর নিচে 33 100 তো মিল। এই যে বর্ডারটা যে দিচ্ছে 1 পিক্সেল এটার জায়গা কই এটার তো জায়গা নাই এটা তো এক্সট্রা জায়গা হলো। এজন্য আমরা একটা কাজ করতে পারি এখানে বলে দিতে পারি বক্স সাইজিং বক্স সাইজিং ওয়াটার বক্স। তাহলে বক্সগুলো ওয়াটার বক্সে হয়ে যাবে ঠিক আছে। এরপর আমাদের কি কাজ এরকম তো আসলো। এরকম আসার পরে আমরা যদি চাই যে স্পেসিং করব স্পেসিং কি দিয়ে করে মার্জিন ছাড়া এখানে স্পেস করা যাবে না।
হ্যাঁ, তাহলে আমরা এক কাজ করি, এগুলোকে 30 পিক্সেল করে দেই দেখি। আর যেটা লেফটে আছে লেফটেই থাকুক, সবগুলো লেফটে থাকুক নাকি। 33-এ করে দিলাম আপাতত, ডিজাইনটা আগে করি তারপর। এরপর আমাদের কি ইমেজটা আছে, ইমেজটাকে আমরা কি করব, ইমেজটার উইথ বাড়াই দেব। উইথ বাড়ার জন্য আমাদের ইমেজটা কোথায় আছে, এই ইমেজ কোথায় আছে, কোন কিসের ভেতরে ইমেজ আছে, ডট কন্টেইনার, কন্টেইনারের ভেতরে ডট বক্স ওয়ান, ওয়ানের ভেতরে আগে দিয়ে দেখি। ওয়ানের ভেতর কি করলাম, ওয়ানের ভেতরে কি আছে, ইমেজ আছে, আই এম জি, ইমেজ আছে। ইমেজের উইথ কি হবে 100%, উইথ বলে দিলাম 100%। ও কি করছে, উইথ 100%-এ দিয়ে দিছে না। এখন হাইটটা তো বেশি হয়ে গেছে আমাদের, তাহলে হাইটটা একটু কমায় দেই। হাইট কত হবে, যে 200 পিএক্স, 200 পিক্সেল খুব ইয়া হয়ে গেছে, 400 করে দিই দেখি। 400 খুব বড় আছে, 300 ঠিক আছে, 300 মনে হয় ঠিক আছে, ঠিক আছে 300 থাকুক। তাহলে ইমেজটা কি হলো, ওখানে লেগে গেল। এরপর আমাদের কি আছে, প্রাইস গুলোর ইয়েগুলো বাড়ায় দেব, প্রাইস গুলোকে ধরবো, প্রাইস গুলোকে কি করব, প্রাইস গুলো কিসের ভেতর আছে, ও আমাদের তো বক্স ওয়ান, তারপর কমা বক্স টু, ওই যে উপরের গুলোই কপি করে নিয়ে গেলে হচ্ছে। IMG, তাহলে তিনটে সমানভাবে আসছে। এরপর আমাদের কি আছে, টেক্সট গুলোকে বড় করব। টেক্সট বড় করার জন্য পি ট্যাগ আছে, কোনটা পি ট্যাগ, এই যে এটা হচ্ছে পি ট্যাগ, এটাও পি ট্যাগে আছে, এটাও পি ট্যাগে আছে, দুইটা পি ট্যাগে নাকি। তাহলে পি ট্যাগে আমরা পি ট্যাগ ধরলাম, কন্টেইনারের ভেতরে ডট কন্টেইনার, আগে মেইন প্যারেন্টকে ধরবো, কন্টেইনারের ভেতরে বক পি ট্যাগ আছে, পি ট্যাগ এর ইয়ে ফন্ট সাইজ কত হবে, ফন্ট সাইজ কত হবে 25 পিক্সেল, একটু বড় করে দিলাম দেখি, ঠিক আছে 25 পিক্সেল করে, ঠিক আছে। তাহলে এরপর কি করা যায়, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট কত দেব, 900 দিয়ে দেব, একটু মোটা হয়ে গেছে। এরপর আমরা আসি টাইটেলটাকে নিয়ে, টাইটেলটা এখন ছোট দেখাচ্ছে না, টাইটেল কিসের ভেতরে আছে, H3, তাহলে ডট কন্টেইনার, ডট কন্টেইনার, কন্টেইনারের ভেতর কি আছে, H3 আছে, H3 কে আমরা কি করতে চাচ্ছি, বড় করতে চাচ্ছি, তাহলে ফন্ট সাইজ 30, ফন্ট ওয়েট 900, এটাও বড় করে দিলাম। তাহলে এটা সে একটু বড় হলো না, তাহলে আরেকটু যদি বড় করে দেই, 40 করে দেই, একবারে বড় দেখাচ্ছে, ঠিক আছে। এরপর আমাদের কি বাটনকে নিয়ে কাজ করা, বাটনকে নিয়ে কিভাবে কাজ করব, তাহলে এখানে আসি, বাটন ট্যাগের ইয়ে কি দিছি আমরা, এ ট্যাগ দিছি, তাহলে এ ট্যাগের একটা ক্লাস নাম দেই, এটা কি আরো আছে, এ ট্যাগ তো সম্ভবত আরো আছে, ইমেজের ভেতরেও আছে নাকি। তাহলে আমরা এখানে তিনটাতে একটা ক্লাস নাম দেব। HTML-এ আসি, তাহলে এটার ক্লাস নাম দেব কি, ক্লাস ইকুয়াল BTN, বাটন। তাহলে এটাকে কপি করি, কপি করে পরের দুইটাতেও বসায় দেই। আর একটা কই, এখানে, তাহলে বসায় দিলাম। বসায় দেওয়ার পর এখন আমি সিএসএস করব, কি নাম ধরে সিএসএস করব, ডট BTN বলে দিলাম। ওই কন্টেইনারকে ধরতে হবে, আপনারা চাইলে ধরে নিতে পারেন, কন্টেইনার, কন্টেইনারের ভেতরে ডট
BTN BTN কে ধরলাম। একে কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে দিলাম। এরপর টেক্সটের কালার কি হবে, কালার হ্যাশ 3টে F দিলে হোয়াইট। এরপর আমরা কি চাচ্ছি, ওর এই যে ওর কি আছে, একটা আন্ডারলাইন আছে, কিন্তু টেক্সটটা অনেক ছোট হয়েছে, টেক্সটটা একটু বড় করি আগে। ফন্ট সাইজ কত হবে, 20 px। আরো একটু বড় করতে হবে, এটাও 30 পিক্সেল দিয়ে দেই। এর নিচে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা দিয়ে দেব। আন্ডারলাইনটা কিভাবে দেব, আন্ডারলাইনটা দেওয়ার জন্য আমরা এখানে বলবো যে টেক্সট ডেকোরেশন নন। তাহলে ওর নিচে যে আন্ডারলাইনটা আছে, আন্ডারলাইনটা আর থাকবে না। এরপর আমরা কি করব, একটা বর্ডার দিয়ে দেব। বর্ডার বর্ডার দিয়ে দেব কত পিক্সেল, 3 px। সলিড ব্ল্যাক না হয় এটা কি হবে, একটু অন্য কালার দেই। ঠিক আছে, চেঞ্জ হয়েছে। তাহলে এরপর কি, এটাকে একটু বড় করার লাগতো আরো একটু, মনে হয় সম্ভবত। তাহলে ওইটাকে বড় করার জন্য আমরা কি করব, পি ট্যাগ আছে, পি ট্যাগের ভেতর আমাদের বড় করলে তো এটাও পি ট্যাগ, এটাও পি ট্যাগ, দুইটাই কি আছে, সমানভাবে যাচ্ছে। এখন আমাদের দুইটারই ক্লাস নাম আলাদা দেওয়ার লাগবে। তাহলে এইচটিএমএল এ আসি, এটার নাম কি আছে, প্রাইস। তাহলে পি ট্যাগের ভেতর ক্লাস বলে দেব, ক্লাস কি হবে, প্রাইস। তাহলে কপি করলাম, কপি করে কি হবে, এটাতেও বলে দেব প্রাইস, আর উপরেও বলে দেব প্রাইস। তাহলে প্রাইসকে ধরে আমি এখন কাজ করব। প্রাইসকে কি করব, এখানে এসে বলবো যে প্রাইস, প্রাইসকে ধরলাম। প্রাইসকে ধরার পর এখানে বলি ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ 35 px। আর কি হবে, ফন্ট ওয়েট 900 দিলাম। এখন দেখেন, এই দুইটার মধ্যে আবার কি দরকার, আপনাদের স্পেস দরকার নাকি, একটু স্পেস হইলে ভালো দেখাইবে না। স্পেসের জন্য আপনারা চাইলে এইচটিএমএল এ স্পেস দিতে পারেন। এইচটিএমএল এ কিভাবে দিবেন, এখানে স্পেস দিলে তো কোনো কাজ করবে, কোনো কাজ করবে না। এটার জন্য বলতে পারেন নন স্পেস এনবি। তাইলে প্রথমে কি বলতে হয়, হ্যাঁ, অ্যাঙ্কর অ্যাম্পারসান, এটা প্রথমে দিতে হবে অ্যান্ড চিহ্ন, ঠিক আছে, 7 অ্যান্ড তারপরে নন, এন বি, নন ব্রেক এসপি, এই যে এটা দিতে হবে। তাহলে এটা কয়বার দেব আমরা, 2 বার 3 বার দিয়ে দেখি, কন্ট্রোল-C, 3 বার দিয়ে দিলাম। এখন 3 বার দেওয়াতে আমাদের দেখেন কতটুকু স্পেস হয়ে গেছে, এটার স্পেস দেখেন আর এটার স্পেস দেখেন। তাহলে আমরা কি করব, নন ব্রেক স্পেস এটা ইউজ করতে পারি স্পেসের জন্য। তাহলে আর কই দেব, এখানে দেব 3 বার, এখানেও 3 বার। ঠিক আছে, তাহলে এটা কি খুব কঠিন কাজ। আপনারা আপলোড করবেন কিভাবে, আপলোড করার জন্য প্রথমে গিটহাবে আসবেন, github.com। github.com এ আসার পরে আপনারা কি করবেন, এখানে প্রথমে রিপোজিটরি তৈরি করবেন। রিপোজিটরি তৈরি করার জন্য নিউ রিপোজিটরি। তাহলে ক্লাস নাম্বার কত,
বেস 2 ক্লাস 8 নাকি, এটা বলে দিলাম। তাহলে এরপর ডিসক্রিপশন এগুলো আমাদের কোনো কিছু আর দেওয়ার দরকার নেই, যেহেতু শিখতেছি ক্রিয়েট রিপোজিটরি হয়েছে। এরপর আমরা কি করব, প্রথমে গিট ইনিট, এখানে আমরা টার্মিনাল ওপেন করব। যাদের এরকম আসে ল্যাপটপে ছোট স্ক্রিন, তারা এই যে ডটে ক্লিক করলে টার্মিনাল পেয়ে যাবেন। টার্মিনালে এসে নিউ টার্মিনালে আসে দেখবেন যে আগে এখানে গিট বাসটা সিলেক্ট করা আছে কিনা। এখানে দেখবেন গিট বাস দেখা যাচ্ছে, গিট বাস সিলেক্ট করা আছে নাকি। যদি নাই, কারো পাওয়ার শেল থাকতে পারে, তারা কি করবেন, এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করে সিলেক্ট ডিফল্ট প্রোফাইল, এই সিলেক্ট ডিফল্ট প্রোফাইলে ক্লিক করে ওপরে দেখবেন যে গিট বাস, এই যে পাওয়ার শেলও আছে, সবকিছুই আছে। গিট বাসে ওকে করে দিবেন, ওকে করে দিলে গিট বাস চলে আসবে। এরপর আমাদের পরবর্তী কাজ কি কি, যারা গিটহাব পুরোটা কনফিগ করছেন, সেট আপ করছেন, এখানে বলবেন গিট ইনিট, ও গিট ইনিট, ইনিটে ক্লিক করলাম। ইনিটে ক্লিক করে ইনিট কি বলে ইনিশিয়ালাইজ হয়েছে। এখন আমাদের কি এখানে, এরপর এই ফাইলগুলো, এখানে অনেকগুলো ফাইল আছে নাকি, কোন কোন কতগুলো ফাইল আছে আমি তো জানি না, একটা একটা করে ফাইলের নাম বলতে গেলে অনেক সময় লাগে, সেদিকে আমরা যাচ্ছি না। এর জন্য আমরা সহজে করি কি, সব ফাইলে সিলেক্ট করার জন্য বলবো যে গিট গিট অ্যাড অ্যাড, এই ডট দিলে হচ্ছে সকল কিছু সিলেক্ট, আমার এই ফাইল ফোল্ডারের ভেতর যত কিছু আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এরপর সিলেক্ট শেষ। এরপর আমাদের কি করতে হবে, এই প্রজেক্টটা যে আপলোড করতেছি কি বিষয়ের উপর প্রজেক্ট, একটা কমেন্ট থাকবে আমাদের। এর জন্য বলতে হবে গিট কমিট, কমিট কমিট বলার পর মাইনাস এম, তারপরে এখানে আমাদের কমিটটা বলে দিতে হবে যে কি কমিট, যে টেস্ট সাইট। অবশ্যই কোটেশনের, আমরা যেহেতু স্ট্রিং পাঠাচ্ছি, অবশ্যই কোটেশনের ভেতরে দিয়ে দেব, ঠিক আছে। তাহলে কি হলো, টেস্ট সাইট, এটা চলে গেল। এই যে কয়টা ফাইল ছিল আমাদের, 3টে ফাইল ছিল না, এখানে কিন্তু দেখাচ্ছে, কাউন্ট করছে 3টে ফাইল চেঞ্জ, কি বলছে 93টা প্লাস, মনে করেন 93টা হয়তো ইয়ে আছে, লাইন আছে আর কি। এখানে 57টা পাইছে, এখানে কয়টা পাইছে, সব মিলিয়ে আর কি 93টাও গণনা করছে। তারপর কি বলছে, কি কি ফাইল পাইছে, একটা হচ্ছে index.html, একটা হচ্ছে পিক্সেল কি ফটো জেপিইজি, আর একটা style.css, 3টে পাইছে। এরপরে আমাদের বলতে হবে যে কোন ব্রাঞ্চে যাবে। তাহলে আমরা এখানে বলি গিট ব্রাঞ্চ, ব্রাঞ্চ কোন ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চে যাবে কিন্তু। এই যে এম, বড় হাতের এম, মাইনাস বড় হাতের এম, মেইন। তাহলে শেষ, মেইন, এই যে মাস্টার থেকে দেখেন মাস্টার ছিল, এখন মেইনে চলে আসলো। এই মেইনে চলে আসার পর এখন আমাদের কি করতে হবে, এখানে বড় একটা ইউআরএল আছে, এটাও কিন্তু মুখস্থ রাখা খুব সহজ। দেখেন সহজ কি, প্রথমে আছে গিট, তারপর রিমুট, রিমুট মানে কি, দূরবর্তী, দূরবর্তী হিসেবে যাচ্ছে, কই অ্যাড করতেছে আমাদের অরিজিনে। আমাদের অরিজিন কোনটা, এই যে আমাদের একটা কি আছে গিটের ভেতরে, github.com এর ভেতরে কি আছে, dev-role নামে একজন ইউজার আছে, ওই ইউজারের কি আছে, একটা রিপোজিটরি আছে, সেখানে রিমুট আকারেও চলে যাবে সেটা। তাহলে আমরা এটাকে ইন্টার দিয়ে দিচ্ছি। তারপর কি করতে হবে, গিট পুশ, তাহলে গিট পুশ, তারপর বলেন অরিজিন মাইনাস ইউ, তারপর কি হবে মেইন, দেখি উল্টে পাল্টা হয়েছে নাকি,
মাইনাস ইউ সামনে হবে না, তাহলে মাইনাস ইউ। তাহলে এখন যদি আমরা ইন্টার দেই আমাদের প্রজেক্টটা আপলোড হয়ে যাবে। টাইম নিছে, আপলোড হয়ে গেছে। কত কেবির প্রজেক্ট সেটাও এখান থেকে দেখা যাচ্ছে। এখন যদি আমরা এখানে আসি রিলোড দেই তাহলে কি হচ্ছে, আমাদের ফাইল ফোল্ডারগুলো এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন লাইভ করার জন্য আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে এসে পেজে আসবেন। পেজে আসার পর এখানে কি করবেন, ব্রাঞ্চটাকে মেইন ব্রাঞ্চ করে দিবেন। এই আমরা যে বলছিলাম মেইন ব্রাঞ্চ, ওইটা ব্রাঞ্চটা মেইন করে দিবেন, এরপর সেভ দিবেন। হয়তো একটু সময় লাগে, অনেক সময় এরকম করতে করতে আসে, এক একজনের এক এক রকম ইয়া হয় আর কি এখানে। তাহলে এখানে কি আছে, ডট আইও পর্যন্ত নিলাম, নিয়ে সেভ দিলাম, ওই বক্সে হলো না, তারপর ডট সহ দেই। 3-4 বার করলে আর কি মোটামুটি হয়ে যায়। আর একবার দেখি, এই চলে আসছে। এই এখন যদি আমরা ভিজিট করি তাহলে দেখতে পারতেছি। খুব কঠিন কাজ।